প্রত্যেকটা মানুষ কাল কিয়ামত দিবসে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ পাক সূরা আবাসের মধ্যে বলেন, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া কাল কিয়ামতের দিবসে ভাই ভাই থেকে পলায়ন করবে, মা বাপ তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা বাপ থেকে পলায়ন করবে, সন্তান সন্ততি তার পিতা থেকে পলায়ন করবে, ওয়াসাহিবাতিহি ওয়া এবং যে স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলে হাত ভাঙা মেহনত করে রোজগার করত, সেই স্ত্রী থেকেও সে পালন করবে। তো এই এত দামি মানুষটা যে 5 কোটি টাকা দিয়ে বাড়িটা নির্মাণ করলো, তাকে একটা রাতের জন্য ঘরে থাকতে দিল না। তাইলে রুটা কি? রুটা থাকলে পরে দাম আছে, না থাকলে দাম নাই। 360টা জোড়ার যে বিশেষজ্ঞ আছে, রুহের বিশেষজ্ঞ নাই, এটাকে ধরাও যায় না, পাওয়া যায় না। তাহলে রুটা কি? দেখেন, এই একটা মানুষ আমি যদি মারা যায়, তাহলে আমাকে বহন করে নিতে 4 জন মানুষ লাগে। এই রুটা থাকলে কোনো মানুষের দরকার পড়ে না। আমার যেখানে ইচ্ছা, যেটাই ইচ্ছা সেটাই যেতে পারে। একটা তিমিমা কয়েকশো মানুষ চেষ্টা করে সমুদ্রের তীর থেকে গভীরে নিতে পারে না। যখন এটার মধ্যে রূপ থাকে, তখন এই এত বিশাল দেহী তিমিটাকে সে সমুদ্রে গভীরে নিয়ে যায়। তাহলে রূপটা কি আসলে? আল্লাহ পাক বলেন, আপনাকে তারা জিজ্ঞাসা করবে রূহের হাকিকত কি, রূহের মাহিয়াত কি, রূহ জিনিসটা আসলে কি? বিজ্ঞানীরা এটাকে চেষ্টা করেছে রুটাকে বোঝার জন্য। 400 দেহের মধ্যে রিসার্চ চালাইছে। মরণাপন্ন মমস্য ব্যক্তি যারা কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করতে পারে, এমন কিছু লোক, এরকম 400 লোক, তারা সংরক্ষিত গ্লাসের মধ্যে ঢুকাইছে। এই লোকগুলোর ওজন মৃত্যুর আগে নিরূপণ করা হয়েছে, মৃত্যুর আগে নির্ধারণ করা হয়েছে। মৃত্যুর আগে তার ওজন ছিল 60 কেজি। মৃত্যুবরণ করার পরে গ্লাস থেকে বের করে দেখে তার ওজন হচ্ছে 100 গ্রাম কম, 60 কেজি। আরেকটার মধ্যে দেখা গেল মৃত্যুর পরে তার ওজন হয়ে গেছে 150 গ্রাম কম, 60 কেজি। আরেকটার মধ্যে দেখা গেছে 200 গ্রাম কম, 60 কেজি। আরেকটার মধ্যে দেখা গেল 300 গ্রাম কম, 60 কেজি। বিজ্ঞানীরা 100 বড়ির মধ্যে যখন রিসার্চ চালাইলো, তখন বুঝতে পারলো যে একটার মধ্যে 100, একটার মধ্যে 150, একটার মধ্যে 200, একটার মধ্যে 250, আরেকটার মধ্যে 300 গ্রাম করে ওজন কমে যায়। বুঝে নিল ওই ওজন যেটা কমে সেটাই হচ্ছে রুহের ওজন। কিন্তু আরেকশো দেহের মধ্যে যখন রিসার্চ চালাইল, সেগুলোর ওজন ছিল 60 কেজি করে। দেখা গেল রূহ চলে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে
তার ওজন ছিল, মৃত্যুর আগে ওজন ছিল তার 60 কেজি, এখন ওজন হয়ে গেছে 60 কেজি 100 গ্রাম। বরং প্রথমটায় 100 গ্রাম কমছে, এখন দ্বিতীয়টার মধ্যে 100 গ্রাম বেড়ে গেছে। আবার আরেকটার মধ্যে দেখা গেল ওইটার মধ্যে 150 গ্রাম বাড়ছে, আরেকটার মধ্যে 200 গ্রাম বাড়ছে, আরেকটার মধ্যে 250 গ্রাম বাড়ছে, আরেকটার মধ্যে 300 গ্রাম বেড়ে গেছে। বিজ্ঞানীরা চিন্তা করলাম যে ওজনটা বাড়ে কমে, যেটা বাড়ে কমে সেইটাই হইল রোগ, যেটা কমে যায় সেটাই রোগ, আর যেটা মারার পরে যে ওজনটা বেড়ে যায় সেটাই রোগ। এবার তারা আরো কিছু দেহের মধ্যে রিচার্জ চালাইল। রিচার্জ চালানোর পরে দেখা গেল ওই রোগ, ওই দেহগুলো 60 কেজি ঢুকাইছে, মরার পর 60 কেজি 1 গ্রাম বাড়েও নাই, 1 গ্রাম কমেও নাই। প্রথম তো একটার মধ্যে 100 দেহের মধ্যে রিচার্জ চালাইছে, দেখছে 100 গ্রাম বাড়ছে, 100 গ্রাম কমছে। আবার দ্বিতীয় 100-র মধ্যে রিচার্জ চালানোর পরে দেখা গেছে 100 গ্রাম কমছে। তখন তারা মনে করেছে যেটা বাড়ে কমে সেটা রোগ। কিন্তু যখন দ্বিতীয় 1 শতকের মধ্যে গেল, দ্বিতীয় শতকের মধ্যে দেখে ওজন বাড়েও না কমেও না, তখন বিজ্ঞানীরা সেই হারিয়ে ফেললো আসলে রোগ কি, রোগকে, রুহের হাকিকত কি, রোগ বিষয়টা আসলে কি। তখন তারা খেয়ে হারিয়ে ফেলেছে। তখন তারা মাথায় হাত দিয়ে বসে গেল, তাদের থিওরিটির বাইরে চলে গেল, বুঝলো এটা বিজ্ঞানী দিয়া হবে না, বিজ্ঞানীর ধারণার ক্ষমতার বাইরে। আল্লাহ পাক বলেন, ইহুদিরা বলেন তোমরা যাও বিশ্বনবীর কাছে যাও, মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ শেষ নবী দাবি করে, তিনি যদি শেষ নবী হয়ে থাকেন তাহলে তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো। সে যদি শেষ নবী হয়ে থাকে, আল্লাহ প্রদত্ত নবী হয়ে থাকে, তবে কেবলমাত্র এর উত্তর দিতে পারবে, নচিত উত্তর দিতে পারবে না। যখন ইহুদির প্রতিনিধি দল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছেন, এমনটা অবস্থায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করে রূহ কি, রূহের হাকিকত কি, রূহ জিনিসটা আসলে কি। আল্লাহ পাক বললেন, নবী গো আপনি বলে দেন, আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহ পাকের আদেশ মাত্র, রূহ হচ্ছে আল্লাহ পাকের আদেশ মাত্র। আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহ পাকের আদেশ। সুতরাং যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের আদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত দেহ নামক বডির মধ্যে রূহ থাকবে। এই রূহের তত্ত্ব কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারবে না। আল্লাহ পাকের যতদিন ইচ্ছে থাকবে ততদিন পর্যন্ত দেহের মধ্যে রূহ থাকবে। এই জন্য কোন বিজ্ঞানী কোন দার্শনিক দেহের মধ্যে রূহ আটকে রাখতে পারে না। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি বলে দেন, ওলে
আল্লাহ পাকের আদেশ। এজন্য হাদিসের মধ্যে আসছে মানুষের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নাকের ঢোকার ডগায়, নাকের ভিতরে ঢোকার আগে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়, আল্লাহ পাকের কাছে অনুমতি চায়, আল্লাহ তার ইমুকের নাকের ডগায় কেন ঢুকবো, আমি কি আবার তার কাছে ফিরে যাব? আল্লাহ পাক অনুমতি দিলেই সে আবার তার শ্বাস প্রশ্বাসের নাক দিয়ে ঢুকে। আর যদি আল্লাহ পাক বলেন নিশ্চয় থেমে যা, তাহলে থেমে যা। এই জন্য রূহ, মানুষের দেহের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে মাটির দেহ। এই দুইটার সমন্বয় হইলে মানুষ হয়, আব্দুল্লাহ হয়, কলিমুল্লাহ হয়, সলিমুল্লাহ হয়, রহিমুল্লাহ হয়। যখন রূহ বের হয়ে যায় তখন আর আব্দুল্লাহ থাকে না, রহিমুল্লাহ থাকে না, সলিমুল্লাহ থাকে না, সে হয়ে যায় লাশ। সে হয়ে যায় লাশ, তাকে ধরাও যায় না, ছোঁয়া যায় না। হ্যাঁ, এই জন্যই কোন এক লোক বলছেন, তারে দহরতে পারলে হে মনা ফেরি, তাকে দহরতে পারলে হে মনা ফেরি, যেটা পাখির পায় এমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আসলে মানুষের দেহের ভিতরে কিভাবে এই রূহ আসে যায় কেউ বলতে পারে না, তাকে ধরে রাখা যায় না। তাকে যদি ধরে রাখা, তাকে যদি ধরতে পারতো তাহলে তার পায়ে শিকল পরাতো, কিন্তু এটাকে ধরার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, হে নবী বলেন রূহ কি, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন রূহ হচ্ছে আল্লাহ পাকের আদেশ। সুবহানাল্লাহ। তারা তো মনে করেছে বিশ্বনবী মুহাম্মদ মিথ্যা নবী, কিন্তু তিনটা প্রশ্ন করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নয়, রূহের তত্ত্ব কোনো মানুষ সরবরাহ করতে পারবে না। রূহ এক বিস্ময়কর জিনিস। যতক্ষণ পর্যন্ত মানুষের দেহ থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের দাম থাকে। এজন্য আমাদের শরীরে দুইটা জিনিস, একটা হচ্ছে রূহ, আরেকটা হচ্ছে মাটির দেহ। তো মাটির দেহের খাদ্য আছে না নাই? মাটির দেহের খাদ্য আছে। আদানের সময় আমি সংক্ষেপে শেষ করে দেব। তো মানুষের দেহের মধ্যে, মানুষের তো দেহ, এই দেহটা তিনটা জিনিসের তৈরি। মানুষের দেহ মাটির তৈরি, এর ব্যাখ্যা হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। খুব ভালো করে শুনে। এক নাম্বার, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি। তো সেই অর্থে আমরা তার সন্তান, আমরা মাটির তৈরি। বাবা যেহেতু মাটির তৈরি, আমরা ছেলেরাও মাটির তৈরি। দুই নম্বর ব্যাখ্যা, মানুষ যেখানে মরবে, মরার পরে যেখানে সমাধিস্থ করবে, সেখান থেকে কিছু মাটি আল্লাহ পাক নিয়ে যখন তার মার গর্ভে সে আসে, ওই শুক্রকটের সাথে, ওই মণিটার সাথে ওই মাটিটা মন্দন করে। মন্দন করার পরে সে মানুষ হয়, সেই হিসাবে সে মাটির তৈরি। দুই নম্বর ব্যাখ্যা। তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে যে আমরা যা খাই, যা কিছু খাই, সব মাটি থেকে তৈরি। আমরা জীবনে প্রতিদিন নিত্যদিন যা কিছুই খাই না কেন, সবাই মাটির তৈরি। মাটির বাইরে কোনো জিনিস আমরা খেতে পারি না। তাহলে যেহেতু মাটির থেকে সব তৈরি, আর আমরা মাটির তৈরি জিনিস খাই, সে অর্থ আমরা মাটির তৈরি। এই তিন ব্যাখ্যা। এখন সংক্ষেপ কথায়, এই দেহটা 3.5 দেহের জন্য আমরা
যা কিছু কাজ, যেহেতু আল্লাহ পাক মাটি দিয়ে মানুষটাকে বানাইছেন, এই জন্য এই দেহটার সাথে যাতে করে ম্যাচিং করে, যাতে করে ফিট হয়, যাতে করে সামঞ্জস্যশীল হয়, এই জন্য আল্লাহ পাক মানুষ যা খাবে সব মাটি থেকে তৈরি করেছে, যাতে করে মাটির তৈরি দেহের সাথে ম্যাচিং করে, ফিট হয়, সামঞ্জস্যশীল হয়। তাহলে মাটিতে দেহের তো আমরা খাদ্য আমরা প্রতিদিন খাই, 3 বার করে খাই, কেউ আরো বেশি করেও খায়। দেহকে ঠিক রাখতে হলে কি করতে হয়? খেতে হয়। তাহলে এই দেহের ভিতরে তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রূহ। তাহলে রুহের খাদ্য কি? মাটির দেহের খাদ্য আছে, তাহলে এর তো আরেকটা দেহ আছে, সেটা হচ্ছে রূহ। ওই রূহটা কি? ওই রুহের খাদ্য কি? এই জন্য ভূমিকা শুরু আমি বললাম, মানুষ মাটির তৈরি, আর খাদ্য আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছে। তাহলে যেই জিনিসটা যেটার থেকে তৈরি, তার সাথে ম্যাচিং করার জন্য, সামঞ্জস্যশীল হওয়ার জন্য আল্লাহ পাক তার থেকেই খাদ্য গ্রহণ করেছে, তার থেকেই খাদ্য প্রদান করা হয়েছে, যাতে করে তার সাথে, শরীরের সাথে সামঞ্জস্যশীল হয়। তাহলে আমরা রুহের খাদ্য কি? রুহের খাদ্য তো সহজ কথা, সংক্ষেপ কথায়, যেহেতু রুহ হচ্ছে আল্লাহ পাকের আদেশ দ্বারা তৈরি, আল্লাহ পাকের আদেশ, সেহেতু আল্লাহ পাকের আদেশ মানার মধ্যেই রুহের খাদ্য। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন একক্ত, দ্বিক্ত, তিনক্ত না খায়, দুর্বল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের একটা রুহানি শক্তি আছে। ওই রুহানি শক্তি, ওই লোকটা যখন নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে নামাজ না পড়তে থাকবে, তখন তার রূহ শক্তিটাও দুর্বল হয়ে যাবে, রুহানি ভাবে সে দুর্বল হয়ে যাবে। একটা মানুষ যখন 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে 13 দিন 14 দিন অন্তর না খায়, তখন ওই মানুষটার মাটির তৈরি দেহটাও ঠিক থাকে না, সে মরণাপন্ন হয়ে একসময় মরে যায়। ঠিক তেমনি ভাবে একটা লোক যখন নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে ক্রমধারায় চলতে থাকে, একসময় তার রূহের শক্তিটা অপমৃত্যু হয়ে যাবে, রূহটা মরে যাবে। তো যেমনি ভাবে মানুষের এই রূহ, এই দেহটা দেহের মধ্যে পছন্দ করলে মানুষের কষ্ট হয় না? হয় না? মানুষের দেহের মধ্যে মানুষ যখন কি হয়, মানুষকে যখন এই দেহের মধ্যে পছন্দ হয়, তখন এই পছন্দ হলে মানুষের এই দেহটা যখন পচে যায়, মানুষের কষ্ট হয় না? দুর্গন্ধ কষ্ট হয় না? হয় না? হয়। তাহলে এমনি ভাবে মানুষের যে রূহ আছে, ওই রূহটাও যদি মরে যায়, তাহলে সমাজের মানুষ, অন্যান্য মানুষ কষ্ট পেতে থাকে। আল্লাহ পাক এই কথাটাই বলছেন, আপনাকে তারা জিজ্ঞাসা করে রূহকে, আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহ পাকের আদেশ মাত্র। সুতরাং মানুষের দেহ যদি বসলে দুর্গন্ধ ছাড়া মানুষের কষ্ট হয়, অন্যান্য মানুষের কষ্ট হয়, এই জন্য এই দেহটাকে মাটির নিচে দাপন করতে হয়, যাতে অন্যান্য মানুষ কষ্ট না পায়। ঠিক তেমনি ভাবে যখন কোন মানুষ কোরআন হাদিস মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন বহির্গত আইন করে, কোরআনের বাইরে চলে, হারামকে হারাম মনে করেন না, সুদকে সুদ মনে করে না, সুদ সমানে খাইতে থাকে, তখন বুঝতে হবে তার রূহ শক্তি যেটা আছে সেটা মরে গেছে, মরে গিয়ে তার পছন্দ হয়েছে। এই কারণে মানুষের লোকালয়ের মানুষ, অন্যান্য যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যারা দিন মানে ইমান আছে, তাদের কষ্ট হয়। তাদের কারণে সমাজের মধ্যে ভালো মানুষ, সুশীল মানুষের কষ্ট হয়। মানুষের 3.5 হাত দেহ যখন পচে যায়, মানুষের কষ্ট হয়। এটা হলো মানুষের দৈহিক তাপমাত্রা। মানুষের দেহের কষ্ট হয়, নাকের কষ্ট হয়, জামাকের কষ্ট হয়, আর
যখন মানুষের রূহ নষ্ট হয়ে যায়, রূহ মরে যায়, রূহ পছন্দের, তখন সমাজের মানুষের কষ্ট হয়। মানুষের কষ্ট তো হয় এমনি ভাবে গাছপালা চতুষ্পদ প্রাণী পর্যন্ত ওই রূহ মরে যাওয়ার কারণে কষ্ট হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করবে রূহ কি? আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহ পাকের আদেশ। তো আমি এখানে সংক্ষেপে যে কথাটা বললাম, মানুষের দেহ একটা মাটির তৈরি। এই দেহে যখন পচন ধরে মানুষের কষ্ট হয়, ঠিক তেমনি ভাবে যখন রুহের পচন ধরে তখন সমাজের মানুষের অন্য সমস্ত সুশীল মানুষের কষ্ট হয়। এই জন্য হাদিসের মধ্যে আছে, যখন কারো রুহ মরে যায় তখন গাছপালা কীটপতঙ্গ সবাই তাকে অভিসম্পাদ করে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুক। ওয়া আলাইকুম ইল্লাল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইফতার করবেন কই? আচ্ছা ঠিক আছে।